হ্যালো, আসসালামু আলাইকুম ভিউয়ার্স। এডুকেশন অফ বাংলাদেশের পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। আজকে আমরা স্টার ডেল্টা কানেকশনের ম্যানুয়ালি কীভাবে স্টার ডেল্টা কানেকশন করতে হয়, একটা মোটরের কীভাবে 3 ফেজ মোটরের স্টার ডেল্টা কানেকশন কীভাবে করতে হয় সেটা আমরা নিয়ে আলোচনা করব। তো স্টার ডেল্টা কানেকশন মূলত একটা মোটরের আমরা জানি যে একটা 3 ফেজ মোটরের 3টা কয়েল থাকে। একটা 3 ফেজ মোটরের 3টা কয়েল থাকে, 3টা কয়েলে মূলত 6টা টার্মিনাল থাকে। তো জিনিসটা কীরকম আমি এখানে দেখাচ্ছি যে এরকম একটা এরকম 3টা, একটা মোটর, এখানে রোটর, 3টা কয়েল। 3টা কয়েলের অবশ্যই 6টা টার্মিনাল থাকবে। তো আমি টার্মিনালগুলো এখানে দেখাচ্ছি। 3টা কয়েলের 6টা টার্মিনাল, যে একটা কয়েল, 2টা কয়েল, 3টা কয়েল, এই 3টা কয়েলের 6টা টার্মিনাল। তো আমি 6টা টার্মিনালের এখানে একটু নামগুলো দিয়ে নিই। যে আমি নাম দিলাম, এটা হচ্ছে U1, এটা হচ্ছে U2, এটা হচ্ছে V1, এটা হচ্ছে V2, এটা হচ্ছে W1, এটা হচ্ছে W2। তাহলে একটা U1 হলে পরেরটা অবশ্যই U2 হবে, একটা V1 হলে অবশ্যই পরেরটা V2 হবে। তো তাহলে এখন এই যে টার্মিনালগুলো, এই টার্মিনালগুলো মোটরের টার্মিনাল বক্সে থাকে। মোটরের একটা টার্মিনাল বক্স থাকে, মোটরের উপরে সচরাচর দেখা যায় যে এরকম একটা টার্মিনাল বক্স থাকে। সেই টার্মিনাল বক্সে 6টা টার্মিনাল থাকে, এরকম 3টা, 4টা, 5টা, 6টা। এখন এখান থেকে এই যে 6টা টার্মিনাল থাকে, এখান থেকে বোঝার উপায় থাকে না যে অনেকগুলোতে আইডেন্টিফাই করা থাকে না যে আসলে কোনটার এটা হচ্ছে শুরু প্রান্ত আর শেষ প্রান্ত কোনটা। আমি ধরলাম যে এটা হচ্ছে U1, তাহলে U2 কোনটা? এটা হতে পারে, এইটা হতে পারে, এইটা হতে পারে। তো এইটা বের করার জন্য যেটা করতে হয়, পোলারাইজেশন টেস্ট করতে হয়। এটা বের করার জন্য যে টেস্টটা করতে হয় সেটা হচ্ছে পোলারাইজেশন টেস্ট। তো পোলারাইজেশন টেস্টটা কীভাবে করবেন? তো পোলারাইজেশন টেস্টটা আগে দেখাই দিই, কারণ স্টার ডেল্টা কানেকশন করার আগে আপনাদের বের করতে হবে যে কোনটা কোন পয়েন্ট, কোনটার শেষ শুরু আর কোনটা শেষ, কোনটা শুরুর প্রান্ত আর কোনটা শেষ প্রান্ত। তো আমি এখানে এরকম 3টা যদি কয়েল নেই, যে একটা, 2টা, 3টা কয়েল নিলাম। তো আমি 3টা কয়েল নিলাম। এখন এখানে একটা অ্যাবোমিটার যদি আমি নিই, অ্যাবোমিটার নিলাম একটা। তো ভালো করে খেয়াল করে দেখেন, অ্যাবোমিটারটা ওহমে রাখলাম। তো অ্যাবোমিটারের 2 প্রান্ত, অ্যাবোমিটারের 2টা প্রান্ত। তো একটা প্রান্ত যদি আমি এইটার সাথে লাগাইলাম, আর একটা প্রান্ত যদি এখান দিয়ে নিয়ে এসে এইখানে লাগাই, আর একটা কয়েলের ইয়াতে লাগাই যদি, তাহলে এখানে কি শো করবে? ইনফিনিটি শো করবে, কারণ এই দুইটার মধ্যে কোনো কানেকশন নাই। এখানে কি শো করতেছে? ইনফিনিটি শো করতেছে। তাহলে অ্যাবোমিটারের এই প্রান্ত একটা কয়েলে লাগাইলাম, আর একটা যদি অন্যটাতে লাগাই, তাহলে কি হইলো? ইনফিনিটি শো করতেছে। তার মানে আমরা বুঝতেছি যে এইটার অপর প্রান্ত এইটা নয়। ঠিক আছে, ধরলাম যে এটা U1, তাহলে U2 এইটা হবে না। U2 বের করার জন্য তাহলে আমরা কি করব? এটা যেহেতু হলো না, তাহলে এই কানেকশনটা এখান থেকে বাদ দিয়ে এটার সাথে লাগাইলাম, এখনও ইনফিনিটি দেখাচ্ছে, তার মানে এইটাও নয়। তাহলে এইটা বাদ দিয়ে আমি এই কানেকশনটা নিয়ে এসে যখন এর সাথে লাগাবো, তখন আমার অ্যাবোমিটারে রেটিং দেখাবে, ওহমের রেটিং দেখাবে। আর যখনই রেটিং দেখাবে বুঝবো যে হ্যাঁ, এইটা হচ্ছে আমার এই কয়েলের অপর প্রান্ত। তাহলে আমি এইটা দিব হচ্ছে U2। জিনিসটা ভালো করে খেয়াল করেন, এটা দিব U2, U1, U2। তো এইভাবে আমরা প্রত্যেকটা কয়েলের প্রান্ত পরীক্ষা করে আমরা বের করে ফেলতে পারবো কোনটা U1, কোনটা U2, কোনটা V1, কোনটা V2। ওকে, তাহলে এখন আমরা মোটরের টার্মিনাল বক্সে চলে যাই। তো আমি এখানে একটা মোটরের টার্মিনাল বক্স ড্র করতেছি। এখানে 6টা প্রান্ত আছে, 6টা প্রান্ত, 6টা প্রান্ত। তা আমি ধরে নিলাম এরকম 6টা প্রান্ত ধরে নিলাম যে এটা হচ্ছে U1, এটা হচ্ছে V1, আর এটা হচ্ছে W1, আর এখানে এটা হচ্ছে W2, এটা হচ্ছে V2, এটা হচ্ছে U2 ধরে নিলাম যে এগুলো এরকম। তা আপনারা এই পোলারাইজেশন টেস্ট করে বের করে ফেলবেন যে কোনটা কি।
আচ্ছা, তো এরকম যে এটা হচ্ছে আমার একটা মোটরের কন্ট্রোল প্যানেল। তা এইখানে এসে তারপরে এটা বের করার পর এখন আমাদের কানেকশনের পালা। তাহলে স্টার কানেকশনটা মূলত আমরা কি রকম জানি, যে স্টার কানেকশনটা কেমন? স্টার কানেকশনটা মূলত এরকম, একটা কয়েল, দুইটা, তিনটা, এরকম তিনটা কয়েল থাকে। তাহলে স্টার কানেকশন মূলত এরকম থাকে। তাহলে এইখানে আমি ধরে নিলাম যে এইটা যদি U1 হয়, তাহলে এইটা অবশ্যই U2 হবে। এইটা যদি V1 দিই, এইটা অবশ্যই V2 হবে। আর এইটা যদি W1 দিই, এটা W2 হবে। তাহলে এখানে দেখা যাচ্ছে U2, V2, W2 এই তিনটা হচ্ছে শর্ট। U2 প্লাস V2 প্লাস W2 এই তিনটা হচ্ছে শর্ট করে দেব। আর এই যে তিনটা, এই তিনটাতে আমি কি দিব? লাইন দিব, যে লাইন 1, লাইন 2, লাইন 3, এই তিনটাতে আমি লাইন দিব। আর এই তিনটা মাঝখানের তিনটা শর্ট করে দেব। আরও যদি ক্লিয়ারলি আমি এখানে বলতে চাই, তাহলে আমার এরকম তিনটা কয়েল আছে, তিনটা আমি দিলাম, এটা U1, U2, V1, V2, W1, W2। তাহলে আমার কি করতে হবে? যে কোনো পাশের তিনটা প্রান্তকে শর্ট করে দিতে হবে। আমার U2, V2, W2 কে শর্ট করে দিলাম, আর এখানে লাইন, 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 এখানে লাইন দিলাম। তাহলে একইভাবে এখানে এই আমার যে মোটরের যে বক্স আছে, ঠিক আছে, এই বক্সে আমার টার্মিনাল বক্স, এই টার্মিনাল বক্সে কি করতে হবে? আমরা কি করছি? U2, V2, W2 এই তিনটা হচ্ছে শর্ট করে দিছি। তাহলে U2, V2, W2 আমি কি করলাম? একবারে শর্ট করে দিলাম। আর এখান থেকে যদি আমি লাইন দেই, তাহলে এই জিনিসটা, এটা কি হলো? স্টার কানেকশন। এটা হলো স্টার কানেকশন। আচ্ছা, এবার আসি ডেল্টা কানেকশনে। ডেল্টা কানেকশনটা মূলত কেমন হয়? তো আমরা জানি যে ডেল্টা কানেকশনটা আমরা সব জায়গায় বইয়ে যেটা পড়ছি সেটা হচ্ছে এরকম, এরকম। তো এইটা দিলাম হচ্ছে, এই দেখা যাচ্ছে যে এইটার এক প্রান্ত আর একটা কয়েলের আরেক প্রান্ত, এইটার এক প্রান্ত আর একটা কয়েলের আর একটা প্রান্ত এইভাবে যুক্ত আছে। আর এই তিনটা হচ্ছে টার্মিনাল। তাহলে এটা যদি সহজভাবে বলতে চাই, তাহলে জিনিসটা এরকম হয় যে আমার তিনটা কয়েল আছে, তিনটা কয়েল। এখন আমি এখানে দিলাম U1, U2, V1, V2, W1, W2। আমি কি করব? এই U1 কে V2 এর সাথে শর্ট করব। দেখেন U1 কে আমি শর্ট করলাম কার সাথে? V2 এর সাথে শর্ট করলাম। তাহলে আমি এখানে লিখে রাখি যে U1 প্লাস V2, U1 কে শর্ট করলাম V2 এর সাথে, V1 কে শর্ট করলাম W2 এর সাথে, V1 কে W2 এর সাথে। তাহলে V1 প্লাস W2, V1 কে W2 এর সাথে শর্ট করলাম। আর এই যে W1 আছে, W1 টা আর U2 টা শর্ট করে দিলাম, W1 প্লাস U2 শর্ট করে দিলাম। শর্ট করে দিয়ে এখন এইখান থেকে একটা টার্মিনাল বের হবে, এখানে এই পয়েন্ট থেকে একটা টার্মিনাল, এই পয়েন্ট থেকে একটা টার্মিনাল দিয়ে এখানে লাইন দিলেই আমাদের সেটা ডেল্টা কানেকশন হয়। এখন বক্সে কিভাবে করব? টার্মিনাল বক্স। তো আমি টার্মিনাল বক্সটা ড্র করি, এখানে একটা টার্মিনাল বক্স, টার্মিনাল বক্স 2, 3, 4, 5, 6। আমি ধরে নিলাম এটা হচ্ছে U1, V1, W1, এটা হচ্ছে W2, এটা হচ্ছে V2, এটা হচ্ছে U2। এখন আমাদের যেটা কাজ সেটা হচ্ছে, আমি এখানে দেখতে পাচ্ছি আমি শর্ট করছি কার সাথে? U1 এর সাথে V2 শর্ট করছি। তো U1 এর সাথে শর্ট করব কাকে? V2 কে শর্ট করব। তাহলে U1 এর সাথে V2 কে শর্ট করলাম। তারপরে V1 এর সাথে W2 কে শর্ট করব। V1 এর সাথে আমার শর্ট করতে হবে কাকে? W2 কে আমি শর্ট করে দিলাম। আর W1, U2, তাহলে W1 আর U2 শর্ট করে দিলাম। শর্ট করে দেওয়ার পর
যে কোনো তিনটা মাথায় আমরা যদি লাইন দিয়ে দিই তাহলে সেটা হয় ডেল্টা কানেকশন। তাহলে এই গেল হচ্ছে আমাদের স্টার কানেকশন আর ডেল্টা কানেকশন। তো এইভাবে আপনারা আগে একটু ড্রয়িং করে নেবেন, করে নিয়ে তারপরে মোটরের টার্মিনাল বক্সে কীভাবে করতে হবে এটা খুব সহজেই, আসলে খুব সহজেই করা যায়। যে এখানে ইউ কিভাবে এখানে কোনটার সাথে কোনটা করবেন সেটা একটু ড্র করে নিয়ে তারপরে এগুলো শর্ট করে দিলেই আমার কানেকশনটা হয়ে গেল। তাহলে আজকের ভিডিও এই পর্যন্তই। আমরা ইনশাল্লাহ পরের ভিডিওতে এটা ম্যাগনেটিক কন্ট্রাক্টর দিয়ে কীভাবে করতে হয়, ঠিক আছে, পাওয়ার ডায়াগ্রাম, কন্ট্রোলিং ডায়াগ্রাম, আমি এগুলো দেখানোর চেষ্টা করব। তো আজকে এই পর্যন্তই। খোদা হাফেজ, আসসালামু আলাইকুম।